রাজধানীর ডিআরইউতে অন্তর্বর্তী সরকারের 1 মাস কেমন গেল, কেমন যেতে পারত শীর্ষক আলোচনা সভার আয়োজন করে আমার বাংলাদেশ পার্টি। এই স্বৈরাচারী সরকারের বিদায়ের পরে 33 দিনের মধ্যে আমাদের সবচাইতে বড় সাফল্য, অ্যাচিভমেন্ট যদি কিছু হয়ে থাকে, আমাদের সার্বভৌমত্ব সংরক্ষণে জনগণের যে ঐক্য, এটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য। আলোচনায় অংশ নিয়ে ছাত্র জনতার আন্দোলনের শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার পাশাপাশি তাদের পরিবারের দায়িত্ব রাষ্ট্রকে নেয়ার দাবি জানান বক্তারা। আর স্বৈরাচারের দোষর উল্লেখ করে জাতীয় পার্টির সমালোচনাও করেন বক্তারা। স্বৈরাচারের সাথে যারা সহযোগী, এই জাতীয় পার্টি একই দোষী দুষ্ট, তারা না থাকতে পারে এতদিন শেখ হাসিনা কন্টিনিউ করতে পারত না। যেভাবে 14 দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন, আর জাতীয় পার্টির নেতা নেত্রীরা আরামাইশ করে, ভোগ বিলাস করে, এখন আবার অপেক্ষা করছে কার ঘাড়ে চাপবে। দয়া করে আমাদের ঘাড়ে চাপাবেন না। স্পষ্ট করে আমরা বলতে চাই, ছাত্র জনতার আকাঙ্ক্ষা এই রাষ্ট্র হবে গণতান্ত্রিক রাষ্ট্র। অন্য কেউ অন্য কিছু যদি চিন্তা করেন বাংলাদেশে, সেটা বাংলাদেশের মানুষ হবে না। দেশের মানুষের নতুন অভিযাত্রাকে বাধাগ্রস্ত করতে এখনো ভারতের মোদী সরকার তৎপরতা চালাচ্ছে বলেও অভিযোগ করেন নেতারা। শেখ হাসিনার সরকারের পতনকে নরেন্দ্র মোদীর সরকার নিজেদের পতন হিসাবে, নিজেদের পরাজয় হিসাবে তারা বিবেচনা করছেন। এই কারণের জন্য বাংলাদেশ বিরোধী নানা তৎপরতা এখনো পর্যন্ত তারা অব্যাহত রেখেছেন। অন্তর্বর্তী সরকারের 1 মাসের সংস্কারে এখনো তেমন অগ্রগতি দেখছে না নাগরিক ঐক্য। তবে যে কোনো সংস্কারে জাতীয় ঐক্যমতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান দলটির সভাপতি। আজ যখন তারা বলছেন সংস্কার করব আমরা, ততদিন সময় দিন, তখন তো বলতে হবে কি কি এজেন্ডা সংস্কারে আছে সেটা বলেন, এবং তার জন্য কতদিন লাগবে সেটা বলেন। এই ব্যাপারে এই 1 মাসে আমি কোনো লাইট দেখতে পাচ্ছি না। যদি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে না যান, তাহলে কোনো জিনিস সফল হবে না। রাজনৈতিক দলগুলো নিজেদের কথা বললেও জাতির প্রয়োজনে ঐক্য ধরে রেখে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। যে ঐক্যমত সৃষ্টি হয়েছে সেটাকে আমরা অক্ষুণ্ণ রাখতে হবে, বর্তমান ইন্টেরিয়াম সরকারকে সমর্থন করতে হবে, আবার আমাদের কথাগুলো আমরা বলতে থাকব, এবং আমরা আশা করি সবাই মিলে আমরা এগুলোর সমাধান করে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিতে হবে। ওই শেখ হাসিনা তার পরিবারের যে মালিকানা কেড়ে নিয়েছিল, সেই মালিকানা বাংলাদেশের মানুষকে যদি ফিরিয়ে দিতে হয়, সেই দিকে আমাদের কাজ করতে হবে। ওইটা হচ্ছে বটম লাইন। যারা বাংলাদেশের মালিক তারাই সিদ্ধান্ত নেবে বাংলাদেশ কিভাবে চলবে। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে দেশের মানুষ তার রাজনৈতিক, সাংবিধানিক ও গণতান্ত্রিক অধিকার পরিপূর্ণভাবে ফিরে পেতে চায় দাবি করে বলেন, 35 বছরের নিচে 65% তরুণের আকাঙ্ক্ষা যারা বুঝবে না, ভবিষ্যতে দেশের রাজনীতিতে তাদের স্থান সীমিত হয়ে যাবে। খুব বেশি জায়গা থাকবে বলে আমি মনে করি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।